দর্শক, বগুড়াতে এনসিপির মারামারি আমরা দেখলাম আবারও। আজকে এই খবরটা শেষ বেলাতে এসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ভিডিও যখন করছি তার ঘণ্টাখানেক আগে একটা প্রতিবেদনে প্রথম আলো এই তথ্য ভিডিও সহ নিশ্চিত করেছে। উত্তরাঞ্চলের এনসিপি নেতা সার্জিস আলমের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের মারামারি হয়েছে বগুড়াতে। সার্জিস আলম বক্তব্য সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে এসেছেন, এমন তথ্য পাওয়া যাচ্ছে। কি হলো বগুড়াতে, সাথে আরও দুটো বড় খবর রয়েছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে বগুড়াতে এনসিপির বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আর বিক্ষোভের ইস্যু হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনার বিচার করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই বিক্ষোভ সমাবেশে খুব বেশি মানুষের অংশগ্রহণ দেখা যায়নি। মঞ্চে যখন নেতারা বক্তব্য দিচ্ছেন তখন সামনে 150-200 মানুষ সর্বোচ্চ দেখা গেছে বগুড়ার সেই সমাবেশে। সেই সমাবেশে যখন নেতারা বক্তব্য দিচ্ছিলেন, সার্জিস আলম যখন মঞ্চে, ঠিক সেই সময় সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এনসিপির বৈষম্যবিরোধী আন্দোলনের এক পক্ষের নেতাকর্মীরা সভাস্থলে আসে। সভাস্থলে আসলে সার্জিসের পক্ষে যারা, তারা তাদের সঙ্গে সরাসরি সামনাসামনি মারামারিতে লিপ্ত হয়। তাদের দৌড়াদৌড়ি আমরা দেখেছি, ভিডিওতে অল্প একটু আপনারা দেখে নিতে পারেন। সেই দৌড়াদৌড়ির ঘটনার কারণে মাত্র 4 মিনিটের মধ্যে সার্জিস আলম তার বক্তব্য শেষ করেছেন। বক্তব্য শেষ করে একটা ছোটোখাটো মিছিল নিয়ে সেখান থেকে চলে গেছেন। এই ঘটনা আমরা দেখলাম। এর আগে আমরা যশোরে এরকম একটা ঘটনা দেখেছিলাম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রথম সফর ঢাকার বাইরে, সেই সফরে নাহিদ ইসলামের উপস্থিতিতে এনসিপির নেতাদের, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের মারামারি আমরা দেখেছিলাম। সেখান থেকে কোনো রকমে নাহিদ ইসলাম প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন এবং সেদিন আলোচনা হয়েছিল যে পুলিশই শেষ পর্যন্ত তাকে রক্ষা করলো, যে পুলিশের বিরুদ্ধে এত বিষোদ্গার করে এনসিপির নেতারা। এবার সার্জিস আলমকে দেখলাম। সার্জিস আলম যখন 4 মিনিট মাত্র বক্তব্য দিয়ে একটা মিছিল নিয়ে সভাস্থল ত্যাগ করলেন, সেই সময় মিছিলের আগে এবং শেষে পুলিশ পাহারা দিতেও দেখা গেছে। এই ঘটনা যখন দেখলাম তখন আজকে দিনের মধ্যে দুটো বড় খবর বেশ আলোচনা তৈরি করেছে। একটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার নির্দেশ। এই ঘটনাটা ঘটেছে কুমিল্লাতে এই ঘটনাটা ঘটেছে। এই খবরটা দিয়েছিল চ্যানেল 24। দেওয়ার পরে এই খবর আবার তারা তুলেও নিয়েছে। ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেই খবরটা দেওয়ার পরে মোহাম্মদ কাইফুল হক রিঙ্কু পিপি, তার এবং তারেক আবদুল্লাহ সহকারী কৌশলী জিপি, এই দুজনের স্বাক্ষরিত একটা চিঠিতে বলা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদিগকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা হলো। অর্থাৎ কিশোর গ্যাং এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো মামলা পরিচালনা করা যাবে না। এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কিন্তু সেই খবরটা আবার গণমাধ্যম থেকে উধাও হতেও আমরা দেখেছি। এরপরে আজকের দিনের একটা বড় খবর ছিল যে সন্ন্যাসী চিন্ময় দাস, ইসকন নেতা চিন্ময় দাসকে হাইকোর্ট জামিন দিয়েছে। সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। ঠিক এই আলোচনার এক পর্যায়ে দেখা গেল সরকার সেই জামিনের বিরুদ্ধে জামিন স্থগিত চেয়ে আবার উচ্চতর আদালতে আবেদন করেছে। তার মানে সরকার চায় না চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক। এই ফটোকার্ডটা নিউজ 24 নিশ্চিত করেছে এই তথ্য, আপনারা দেখে নিতে পারেন। এই ঘটনাটা
একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা রকমের উদ্বেগ আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের সরাসরি উদ্বেগ দেখেছি। তখন চিন্ময় দাসকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করলো, সেই আবেদনে সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।